আপনারা কি দ্বীনের বিজয় চান? কারা কারা চান যে একবারে সংসদ থেকে কুলেঘর পর্যন্ত যদি সমাজের সর্বপর্যায়ে কোরআনের বিধান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে এই সমাজে শান্তি আসবে? বিশ্বাস করেন কারা? প্রত্যেক ইমানদার মুমিন বান্দার এই বিশ্বাস থাকতে হবে। তাহলে আল্লাহ রাসূল এসেছিলেন এক অসভ্য সমাজে, ঠিক না? সেখানে হত্যা, রাহাজানি, জীবন্ত মানুষের কবর এইভাবে পুঁতে ফেলা, মেরে ফেলা, এগুলো সব ছিল। কিন্তু তিনি এই কোরআন দিয়ে, আদর্শ দিয়ে সেই সমাজকে এত পুত পবিত্র করলেন। সেই সমাজকে আল্লাহ রাসূল বললেন, খায়রুল কুরুনি করনি, আমার যুগের উপরে আর শ্রেষ্ঠ যুগ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই 1450-1500 বছর আগের এই কোরআন গোটা সমাজকে আবার এই অসভ্য সমাজ, খুন খারাপির সমাজ, দুর্নীতির সমাজ, লাম্পট্যপনার সমাজ, জেনাবে বিচারের সমাজ, সাদাবাজি লুণ্ঠনের সমাজ, হত্যা রাহাজানির সমাজ, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত যেই সমাজে হত্যা করা হয়েছিল কয়েকদিন আগেও, আমি অনেক নির্মম ইতিহাস আমরা পড়েছি। কিন্তু মানুষকে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনাই মাত্র এই জুলাই বিপ্লবের সময় সংগঠিত হয়েছে। কি বলেন, ঠিক না? সুতরাং মানুষ যখন তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে, মানুষ যখন তার বিবেক হারিয়ে ফেলে, মানুষ যখন উন্মুক্ত হয়ে যায়, তখন সে আর আশরাফুল মাখলুকাত নয়। তার পরিচয় হইল, সে হইল কি? উলাইকা কাল আনআম বাল হুম আদাল। সে ওই শিয়াল, কুকুর, হিংস্র জন্তু জানোয়ার, এগুলো যেরকম, কুকুর যেরকম হিংস্র, আল্লাহ বলছেন এই মানুষটি আমি তাকে মানুষ বানিয়েছি, কিন্তু তার মনুষ্যত্ব, বিবেক, মর্যাদা, নৈতিকতা, এগুলো যখন, মানবতা বোধ যখন হারিয়ে যায়, তখন তার অবস্থান হচ্ছে কুকুর থেকেও আরো নিচে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে মানুষ কিন্তু চেহারা শুরুতে মানুষ নয়। বেলাল কিন্তু দুনিয়ার সবচেয়ে কালো মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ায় জান্নাতের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক না? তাহলে বোঝা গেল ইসলাম ধরলেই আপনি কিন্তু মর্যাদা পাবেন। এই জন্য আমরা সবাই কি ইসলামকে ধরার জন্য আমরা সামগ্রিকভাবে সব দিক থেকে আমরা জীবন আদর্শ হিসেবে ধরার জন্য আপনারা কি প্রস্তুত তো, নাকি বলেন? এই জন্য সম্মানিত হাজিরিন, আসুন আমরা সেই জীবন আদর্শকে আমাদের রাষ্ট্র থেকে শুরু করে সমাজের সর্বত্র আমরা কায়েম করতে চাই। এজন্য আমাদের কথা হলো আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন, নাকি বলে? আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন যদি হয় তাহলে এই সমাজটা শান্তিময় হবে, এই সমাজের উন্নতি অগ্রগতি হবে, দুর্নীতি থেকে মানুষ মুক্তি পাবে, হত্যা রাহাজানি থেকে মানুষ মুক্তি পাবে। মসজিদে বসে কিন্তু এই দুর্নীতি বন্ধ করা যাবে না। যাবে নাকি? দুর্নীতির ওয়াজ করা যাবে যে আপনারা এগুলো করিবেন না, অন্যের সম্পদ দখল করিবেন না, অন্যের উপরে অবিচার করিবেন না। কিন্তু আল্লাহ রাসূল কি শুধু মিম্বারে বসে বসে করছে, বলছে, নাকি সমাজে কোরআনের আলোকে ফায়সালা করছে? জোরে বলেন। সমাজে কোরআনের আলোকে তিনি ইনসাফ কায়েম করেছেন, ঠিক না? এই জন্য আমাদের এবারে স্লোগান উই ওয়ান্ট জাস্টিস। আর ইমাম সাহেবরাও আমাদেরকে মসজিদে সেই কথাই বলেন, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদল। এখানে যদি অন্যায় অবিচার থেকে মানুষ বিরত থাকতে পারে তাহলে এই সমাজও শান্তির সমাজে পরিণত হবে ইনশাআল্লাহ।